আচ্ছা, তোমরা কি জানো কিছুটা পরিমাণ টক দই যদি এরকম ভাবে সাইড করে রেখে সেটার থেকে জল ঝরিয়ে নেওয়া হয় তাহলে সেটার থেকে কিন্তু তোমরা খুব মজাদার কিছু খুব অনায়াসেই বানিয়ে ফেলতে পারবে। আরে আমি বলছি বলে না, নিজেরা একবার ট্রাই করেই দেখো, তাহলেই বুঝতে পারবে। এইভাবে কিন্তু অনায়াসেই পারফেক্টলি তোমরা বাড়িতে বসেই বানিয়ে ফেলতে পারবে। আর সামনেই যেহেতু জামাই ষষ্ঠী, তাই এরকম হোমমেড মিষ্টি দই যদি জামাইয়ের একবার পাতে পড়ে তাহলে আর কিছু বলতে হবে না। সবার প্রথমে 500 ml লিকুইড মিল্ককে ফুটিয়ে নিয়েছিলাম। কিছুটা পরিমাণ টক দইকে ভালোভাবে জল ঝরিয়ে রেখে গরম প্যানে স্বাদ অনুযায়ী সুগার অ্যাড করে সেটাকে ক্যারামেলাইজ করতে হবে এবং কিছু সময় পর পর লিকুইড মিল্কটাকে অ্যাড করতে থাকবে এবং হালকা হাতে পুরো লিকুইডটাকে নাড়াতে থাকবে এবং দেখবেন আস্তে আস্তে কনসিস্টেন্সিটা পুরো চেঞ্জ হয়ে আসছে। এরপরে কিছুক্ষণ পর পর লিকুইড মিল্কটাকে অ্যাড করতে থাকবে এবং সেগুলিকে একসাথে মেশাতে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর মিক্সচারটাকে নামিয়ে সাইড করে রেখে দেখবে মিক্সচারটার মধ্যে কিন্তু একটা খুব সুন্দর গোল্ডেন কালার চলে এসেছে। আর এই মিক্সচারের কোয়ান্টিটিও কিন্তু অনেক কমে এসেছে, প্রায় হাফ পরিমাণের কাছাকাছি আসার পরেই কিন্তু মিক্সচারটাকে নামিয়ে ফেলবে। দিয়ে দেবে হাফ স্পুন এলাচ পাউডার এবং সেটাকেও ভালোভাবে মিক্স করতে হবে। সবগুলো উপকরণ কিন্তু ভালোভাবে মিক্স করাটা খুব দরকারি, তার কারণ যত ভালো এখানে তুমি ব্লেন্ড করতে পারবে তত ভালো টেস্ট কিন্তু তোমার এই মিষ্টি দইতে হবে। এর জন্যই কিন্তু গাইস বারবার আমাকে রিমাইন্ডারটা দিতে হবে যে প্রত্যেকটা উপকরণ কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে যাতে তার মধ্যে কোনো বাবাল না থেকে যায় এবং কোনো ইনগ্রিডিয়েন্ট যেন সলিড ভাবে না রয়ে যায়। পুরো মিক্সচারটা যখন কিছুটা পরিমাণ ঠান্ডা হবে, যখন উষ্ণ গরম পরিস্থিতিতে থাকবে, তখন তাতে 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ হালকা হাতে মেশাতে থাকতে হবে। পুরোটা গুঁড়া দুধ কিন্তু একবারেই মেশালে চলবে না, কিছুটা কিছুটা করে মিশিয়ে ব্লেন্ড করবে। ব্যাটারটা যখন পুরোপুরি রুম টেম্পারেচারে চলে আসবে তখন তাতে মিশিয়ে দেব জল ঝরিয়ে রাখা টক দই। টক দইটাকে পুরোপুরি ভাবে ব্লেন্ড করাটা খুব সময় সাপেক্ষ ব্যাপার, তার জন্য আমি এখানে মিক্সিং জারের ব্যবহার করেছি। তাতে করে তোমরা দেখতেই পাচ্ছ রেজাল্টটা তোমাদের সামনে, খুব সুন্দর একটা ক্রিমি থিকনেস এখানে চলে এসেছে। এবারে কিন্তু রান্নার একেবারে অন্তিম পর্যায়ে চলে এসেছে। যে পাত্রে দইটা জমাবে সেই পাত্রে কিন্তু টক দই নিয়ে পুরোটা পাত্রে যেভাবে এখানে দেখানো আছে ঠিক সেভাবে এটাকে ভালোভাবে স্প্রেড করতে হবে। এরপর ক্রিমি ব্যাটারটাকে এর মধ্যে পুরোটা দিয়ে দেবে। এই সম্পূর্ণ ইনগ্রেডিয়েন্ট গুলো কিন্তু একদম রুম টেম্পারেচারেই থাকতে হবে। এগুলি অত্যাধিক পরিমাণে গরম কি ঠান্ডা হলে চলবে না, তাহলে কিন্তু দইটা ঠিকঠাক মতন জমবে না। তথাকথিত প্রথাতে কিন্তু আমি দইটাকে জমাইনি, এখানে ওভেনেও ভাপে বসাতে পারো বা মাইক্রোওয়েভও ব্যবহার করতে পারো, তাহলেই কিন্তু খুব সহজেই বাড়িতেই তৈরি করে ফেলতে পারবে চট জলদি এই মিষ্টি দই। লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন।